বর্তমানে এমনও কিছু ক্রিয়েটার আছে যারা ফেসবুক রিলেটেড টিপস দিয়ে থাকে এবং এই টিপস দেওয়ার ফলে নতুন যারা ক্রিয়েটার আছে তাদেরকে বোকা বানিয়ে তাদের বেশি পরিমাণে ভিউজ নিয়ে নিচ্ছে এবং নানা ধরনের মিস ইনফরমেশন তাদের মাঝে ঢুকিয়ে দিচ্ছে। এর মধ্যে একটি মিস ইনফরমেশন হলো আপনি ফেসবুকের মধ্যে বেশি বেশি লাইভ করুন, যাতে করে ফেসবুক বুঝতে পারে আপনি একজন মানুষ এবং আপনি রেগুলারলি ফেসবুকের মধ্যে কাজ করছেন। এই যে বিষয়টি হচ্ছে, এই বিষয়টি কিন্তু সম্পূর্ণই ভুয়া এবং ফেসবুক কিন্তু কখনো কোথাও বলেনি আপনাকে বেশি বেশি লাইভ করতে হবে আপনি যদি ফেসবুকের মধ্যে টিকে থাকতে চান, রিচ বাড়াতে চান এবং আপনার ভিডিও যদি ভাইরাল করতে চান। তো বন্ধুরা, এই লাইভ করা সম্পর্কে ফেসবুক আমাদেরকে কি বলে এবং আমরা কেন লাইভ করব বা কেন লাইভ করব না, এই বিষয়টি বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেয়ে থাকেন। তো বন্ধুরা, ফেসবুকে যদি লাইভের এতটাই গুরুত্ব থাকতো বা ফেসবুক যদি লাইভকে এতটা বেশি গুরুত্ব সহকারে দেখতো, তাহলে কিন্তু ফেসবুক আমাদেরকে লাইভের অপশন দিয়ে দিত বা লাইভের মধ্যে মনিটাইজেশনের বিষয়টি কিন্তু রেখে দিত। যেখানে আমরা আগে লাইভ ভিডিওতে মনিটাইজেশন পেতাম, সেটিও কিন্তু 2024 সালের আগে সেখানে লাইভ অ্যাডস নামে একটি কিন্তু অপশন ছিল এবং আমরা লাইভ করলে সেই লাইভটি কিন্তু লাইভ হওয়া অবস্থায় সেখান থেকে আমাদেরকে কিন্তু আর্নিং দিত। এই বিষয়টি অফ করে দিয়েছে এবং পাশাপাশি আগে যেখানে আমরা একটি লাইভ ভিডিও করলে আমাদের লাইভটি সারা জীবন আমরা ফেসবুকের মধ্যে রেখে দিতে পারতাম, বর্তমানে কিন্তু সেই অপশনটিও বন্ধ করে দিয়েছে। এখন আপনি লাইভ করলে আপনার লাইভ ভিডিওটি 1 মাস পর অটোমেটিক্যালি কিন্তু ডিলিট হয়ে যায় ফেসবুক থেকে। এক্ষেত্রে আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই সেটি হলো, যদি লাইভের এতটাই গুরুত্ব থাকতো তাহলে কিন্তু ফেসবুক এই ভিডিওগুলো ডিলিট করতো না এবং লাইভের মধ্যে আলাদা করে কিন্তু মনিটাইজেশন দেওয়ার ব্যবস্থা রেখে দিত। তাই আপনাদের যারা বোকা বানিয়ে বলছে যে ফেসবুকের মধ্যে কাজ করতে হলে অবশ্যই আপনাকে লাইভ করতে হবে, আপনার রিচ বাড়াতে লাইভ করতে হবে, আপনার ভিডিও ভাইরাল করতে লাইভ করতে হবে এবং আপনি যে একজন মানুষ এবং একজন ক্রিয়েটার হিসেবে ফেসবুককে বোঝাতে হলে লাইভ করতে হবে। আমি সর্বপ্রথম বলবো, এই ধরনের কথাবার্তা যারা বলে তাদের ভিডিও দেখা এখনই বন্ধ করে দিন। কেননা এরা আপনাকে ভুল ইনফরমেশন দিয়ে আপনার যে কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটি আছে এটি আরও বেশি কঠিন করে দিবে। একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনার প্রধান দায়িত্ব হলো আপনাকে ভালো ভালো ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি লাইভ করছেন নাকি লাইভ করছেন না, এই বিষয়গুলো কখনোই ফেসবুক দেখে না। হ্যাঁ, আপনি লাইভ করতে পারেন মাসে 1টি 2টি, অথবা আপনি বিশেষ কোনো অকেশনে লাইভ করতে পারেন। এক্ষেত্রে আপনার যারা দর্শক আছে তাদের সাথে আপনার ইন্টারাকশন বাড়বে। তবে যদি আপনার পেজ একদমই ডাউন হয়ে যায়, আপনি ভালো ভালো ভিডিও আপলোড করছেন, আপলোড করার পরও আপনার ভিডিওতে তেমন একটা ভিউজ আসছে না, রিচ আসছে না, সেই ক্ষেত্রে আপনি সপ্তাহে 1টি লাইভ করতে পারেন অথবা 2টি লাইভ করতে পারেন, এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তবে বেশি বেশি লাইভ করলে আপনার পেজের মধ্যে আপনার নিজেরই কিন্তু আপনি ক্ষতি করবেন। কেননা যখন আপনি বেশি বেশি লাইভ আপনার পেজের মধ্যে করবেন, তখন ফেসবুক বুঝে নিবে যে আপনি বেশি বেশি লাইভে আসেন, হয়তো লাইভে এসে আপনি কোনো প্রোডাক্ট সেল করছেন বা আপনার পেজটি একটি লাইভ পেজ। এক্ষেত্রে আপনি যখন আপনার রেগুলার যে ভিডিওগুলো আছে, যে কন্টেন্টগুলো আছে, সেগুলো যখন আপনি পাবলিশ করবেন, তখন আপনার এই কন্টেন্টগুলোতে আর তেমন একটা ভিউজ আসবে না যেরকম ভিউজ আপনার লাইভের মধ্যে আসে। তাই আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে লাইভের দিকে এতটা বেশি মাথা না ঘামালেও চলবে। আপনাকে অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে, ভালো ভালো কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে, তবেই কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে ফেসবুকের মধ্যে আসলেই লাইভ করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।